আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে একটি গণিতের বই কিনতে 15% কমিশন দেয়। বইটির প্রকৃত মূল্য 120 টাকা। বইটি কিনতে কত টাকা লাগবে? তাহলে বইটির মূল্য কত? 120 টাকা। আর কমিশন দেয় কত? 15%। তাহলে 15% কমিশন দিলে 120 টাকায় 15% কমিশন দিলে বইটির কিনতে কত টাকা লাগবে তাই বলতেছে। প্রকৃত মূল্য 120 টাকা আর এর উপরে 15% কমিশন দিছে বা ছাড় দিছে। তাহলে 120 এর 15% দেখুন, 120 এর 15% কত হয়? 120 গুণন এর মানে গুণন, উপরে 15 নিচে 100, 3 5 15, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 3 6 18। তাহলে 120 এর 15% হচ্ছে 18 টাকা। 18 টাকা 120 টাকার উপর 18 টাকা ছাড় দিছে, 15% ছাড় দিছে মানে 18 টাকা ছাড় দিছে। তাহলে 18 টাকা 120 থেকে আর ওরা চাইছে কিন্তু কত টাকা লাগবে বইটা কিনতে? 18 বাদ দিলে কত হয়? 102 হয়। 102 টাকা লাগবে। আশা করি বুঝতে পারছেন। তো এই কথাটাকে আমরা আরো এক কথায় এতগুলো কথা না লিখে আমরা এক কথায় লিখতে পারি যে 120 এর 85%। 120 এর 100% মানে কি? দেখুন, 120 এর 100% মানে 120ই হবে। 120 এর 100% যদি আপনি ধরেন 100%, তাহলে কত আসবে? 120 গুণন উপরে 100 নিচে 100, 100 100 কাটা, তাহলে 120 হবে। মানে কোন সংখ্যার 100% মানে ওই সংখ্যাটাই। তাহলে 120 এর 100% মানে 120ই। তাহলে 120 এর 85% মানে 120 এর 85% মানে এই 15% ছাড় দিয়ে 15% বিয়োগ দিয়ে যেটা যেটা আসার সেটা চলে আসবে। আলাদাভাবে আমাদের 15% বের করে আলাদাভাবে 15% বের করে আমাদের বিয়োগ করে আনতে হবে না। 120 এর 85% মানে এটা বোঝাচ্ছে যে 120টা 100%, এর থেকে আরো 15% ছাড় দেওয়া হয়েছে। তার 15% ছাড় দিয়েই উত্তরটা চলে আসবে। দেখেন, তাহলে 120 গুণন উপরে 85 নিচে 100, তাহলে 0 0 কাটা, 5 17 85, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 6 17 102 টাকা। আশা করি বুঝতে পারছেন।